কাস্টমারের ডিপ ফ্রিজার বলে, কিন্তু এটার নাম কি? চেস্ট ফ্রিজার। চেস্ট টাইম রেফ্রিজারেটর। এটাও কিন্তু এরকম কন্ডেন্সার কি করা আছে, পেঁচানো আছে চারিদিক দিয়ে, চারিদিক দিয়ে আছে। এক এক কোম্পানি এক এক ডিজাইন করে, কেউ পিছনে দেয়, কেউ দুই পাশে দেয়, কেউ সামনে পিছনে দেয়, কেউ চারিদিকে দেয়। কোম্পানি যেখানে ডিজাইন করে, আকাঙ্ক্ষা করে, সেখানেই এটা সেট করে থাকে। একই সিস্টেম দেখো, এখানে ধরো এই রেফ্রিজারেটরের এই যে ডোরটা, এটার ভিতরে কি আছে আর কি দেখার কিছু আছে? এর ভিতরে কি আছে বুঝতে পারছি? এটার ভিতরে কি আছে? পলিউরেথিন ফোম। এটা এই ভিতরের অংশে আছে ইভাপোরেটর কয়েল, পাইপ পেঁচানো আছে চারিদিকে। আর বুস্টার লাইনটা কোন দিক দিয়ে আছে? এই সাইড দিয়ে আছে, যেন এটা গরম থাকে। আর এই যে এটা কি? পুরোটা হলো গ্যাসকেট। গ্যাসকেটের মাথায় কি আছে? ম্যাগনেট আছে। সাইলেন্ট যে রেফ্রিজারেটরটা একটু আগে বাংলা, ওইটা আর এইটা মধ্যে ডিজাইন, ভিতরে যে স্ট্রাকচার গুলো, জিনিসগুলো, সেগুলো কিন্তু সেম। কন্ডেন্সার, ইভাপোরেটর, কিন্তু এর ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, যে এর গঠনটা আলাদা বলে। ক্লিয়ার? তাহলে আমরা এই রেফ্রিজারেটরটা সরাই ফেলি। তাহলে এই রেফ্রিজারেটর যেটা আছে, এই রেফ্রিজারেটরটা মধ্যেও কিন্তু একই ডিজাইন করা আছে। পার্থক্য হলো একটু প্রযুক্তি। এই প্রযুক্তি সম্পর্কে যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে আমরা কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবো। আমাদের প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য হলো বেশি টাকা ইনকাম করা। এখন বেশি টাকা ইনকাম কে করতে পারবে? যে বেশি প্রযুক্তিগত দিক দিয়ে জানতে পারবে, যে বেশি প্রযুক্তি সম্পর্কে শিখতে পারবে। তাহলে এই রেফ্রিজারেটর যেটা আছে, এই রেফ্রিজারেটর গুলো ভিতরে একই ডিজাইন। এই যে এখানে দেখো, আমরা এই ডটটাকে, আমরা এখানে যেমন আমরা একটা রেফ্রিজারেটর, এটা কিন্তু একটা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের মধ্যে আমরা উপরে একটা ডিপ দেখি বা ফ্রোজেন ফুড দেখি, আর নিচে ফ্রেশ ফুড দেখি বা নরমাল দেখি, যেভাবে বলো। আর এটার ভিতরে একই সিস্টেম, বাট এটা আলমিরার মতো। একটা হলো ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট, একটা হলো ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট। এটা হলো তোমার ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট, আর এটা হলো তোমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট। দুইটাই একই জিনিস। এখানেও দেখো একই ডিজাইন করা। এই যে গ্যাসকেটটা কিন্তু ওই রেফ্রিজারেটর দেখছো না? তাহলে এখানে আছে, এখানেও ম্যাগনেট আছে, এই যে এরকম চুম্বক আছে। এখানে আমরা এই যে ফ্যানটা, এই ফ্যানের বাতাসটা কি করছে? এখান থেকে এয়ারটা সার্কুলেশন করতেছে, তাই না? এয়ারটাকে কি করতেছে? সার্কুলেট করতেছে। এই কম্পার্টমেন্টটা দেখো, এটা কিন্তু আবার তোমার বড় কম্পার্টমেন্ট। এখানে আবার বাতাসটা টেনে আনার জন্য এখান থেকে কিন্তু একটা ফ্যান লাগানো হয়েছে। এই ফ্যানটা কি করে? বাতাসটা টেনে এনে পুরো কম্পার্টমেন্টের ভিতরে বাতাসটা সরবরাহ করে। বাতাসটা আবার দেখো নিচে দিয়ে, এই যে নিচে দিয়ে এখান থেকে কিন্তু ছিদ্র দেওয়া আছে, দেখা যায় কি? এই যে ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্র দিয়ে বাতাসটা আবার রিটার্ন চলে যায়। আবার ফেরো যদি দেখতে, আমরা একই নিয়মে উপর দিয়ে বাতাসটা কিন্তু আসতেছে, আবার এখান দিয়ে রিটার্ন কিন্তু নিচে যাচ্ছে। এই যে এখান দিয়ে কিন্তু বাতাসটা টানছে, এই যে ছিদ্রটা দিয়ে, হ্যাঁ, এখান দিয়ে বাতাসটা টানতেছে, ঠিক এখান দিয়ে বাতাসটা বের হচ্ছে। তাহলে দেখো, ডিজাইন কিন্তু যেভাবে করা হোক না কেন, যত দামি রেফ্রিজারেটর হোক না কেন, তার বাতাস সার্কুলেশন গুলো কিন্তু তোমার ঠিক একই রাখতে হচ্ছে। আবার দেখো, এখানে কিন্তু ডোর সুইচ দেখা যাচ্ছে, দেখছো? ওইখানে ডোর সুইচটা আলাদা, এখানে ডোর সুইচ দেখা যায় না। তাহলে দেখো, এই রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কথা কি আমি বোঝাতে পারছি?